আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আল্লাহর একটা ফরজ বিধান মাগরিবের সালাত আদায়ের পর আল্লাহর জিকিরের উদ্দেশ্যে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনার জন্য এই মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করি যে তিনি আমাকে উক্ত মাহফিলে কথা বলার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ, সেই সাথে দরুদ ও সালাত বর্ষিত হোক আমাদের প্রিয় রাসূল আহমদে মুস্তফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে বিষয়ে আপনাদের সাথে স্বল্প পরিসরে কথা বলার ইচ্ছা পোষণ করছি সেটা হলো, মুসলিম হবার পরও, মুসলিম হওয়া সত্ত্বেও যেই সব হতভাগ্য ব্যক্তিরা জান্নাতে যেতে পারবে না, মুসলিম হবার পরও যারা জান্নাতে যেতে পারবে না তাদের বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রথমেই আমি সূরা আসর থেকে কিছু কথা শেয়ার করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরে আমাদেরকে বলছেন ওয়াল আসর, আসরের কসম বা সময়ের কসম। এই সময়ের সাথেই আমরা আগাই, সময়ের সাথেই আমরা জন্মগ্রহণ করি, সময়ের সাথেই আমরা মৃত্যুবরণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময়ের শপথ করছেন যে সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই অবশ্যই প্রত্যেকটি মানুষই ক্ষতির মধ্যে আছে। আমরা প্রত্যেকেই ক্ষতির মধ্যে আছি। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ছাড়া, তারা ব্যতীত তারা ক্ষতির মধ্যে নেই। কারা? যারা ঈমান আনছে। কারা? যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে, যারা ফেরেশতাদের বিশ্বাস করে, যারা কিতাবসমূহ বিশ্বাস করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা রাসূলগণকে বিশ্বাস করে, যারা তাকদীরের ভালো এবং মন্দকে বিশ্বাস করে, যারা ঈমান আনছে। কারা? যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট এবং দিন ইসলাম পেয়ে ধর্ম হিসেবে পেয়ে সন্তুষ্ট। ঈমান, যারা ঈমান আনছে, আল্লাহ বলছেন তারা ক্ষতির মধ্যে নেই। কারা ঈমান আনছে? যারা ঘুমোতে যায় রাসূল ইসলামের অনুসরণে। কারা ঈমান আনছে? যারা ঘুম থেকে ওঠে রাসূল ইসলামের অনুসরণে। কারা ঈমান আনছে? যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে কি চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি হক, এই বিষয়টা, যেই হকটা যারা পূরণ করে। এখানে তাদের কথাই বলা হচ্ছে যে তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, তার ব্যবসা বাণিজ্য, আখলাক, চরিত্র, প্রতিটি ক্ষেত্রেই যে ব্যক্তি, সে নারী অথবা পুরুষ হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীয়তের মধ্যে থেকে রাসূল ইসলামের দেওয়া বিধান অনুসারে, রাসূল ইসলামের দেখানো পথ অনুসারে যে চলে, সেই ক্ষতিগ্রস্তদের বাইরে আছে, সেই ক্ষতিগ্রস্তের মধ্যে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনার পরে এরপর আমলে সলেহ করে। আমলে সলেহ মানে যারা রাসূল ইসলাম যেই কাজটি, যেই আমলটি যেভাবে করিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজটি যেভাবে বুঝিয়েছেন, আমরা যারা সেই কাজটি সেইভাবেই করি। যেমন সালাতের ক্ষেত্রে বলেন, রাসূল ইসলাম যেভাবে আমাদেরকে সালাত দেখিয়েছেন, আদায় করতে বলেছেন, তার সাহাবীরা যেভাবে বুঝেছেন, হাদিসে যেভাবে আসছে, এইটাকে আপনি যদি ফলো করেন তাহলে আপনি আমলে সালেহ করলেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনি যদি রাসূল ইসলামের
পদ্ধতিকে ফলো করেন তাহলে আপনি আমলে সলেহ করলেন। পিতামাতার খেদমতের ক্ষেত্রে আপনি যদি রাসূল ইসলামের পদ্ধতিকে ফলো করেন তাহলে আপনি আমলে সলেহ করলেন। মোট কথা, জীবনের প্রতিটি ক্ষেত্রে যখন আমরা যে কোনো কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, পরিবার, রাষ্ট্র, সমাজ, প্রত্যেকটি ক্ষেত্রে যখন আমাদের আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা পদে পদে অনুসরণ করব, প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করব, তাহলেই সেই আমলটা আমলে সলেহ হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এবং শুধু আপনি আমল করলেই হবে না, আমল করার পরে আপনি যতটুকু জানেন, আপনার এলেমে যতটুকু আছে, সেই এলেম অনুযায়ী আরেকজনকে দাওয়াত দিতে হবে। আপনার এলেম অনুযায়ী আপনি যতটুকু সঠিকভাবে কোরআন হাদিস থেকে আপনি জানেন, সেই জানা মতে আপনি আপনার পাশের ভাইকে দাওয়াত দেবেন, আপনার প্রতিবেশীকে দাওয়াত দেবেন, আপনি যে প্রতিষ্ঠানে আছেন সেই প্রতিষ্ঠানে আপনার কলিগকে দাওয়াত দেবেন, আপনি যে ব্যবসা বাণিজ্য করেন আপনার পাশের ব্যবসা বাণিজ্য যে করে তাকে দাওয়াত দেবেন। আপনি যেই পর্যায়ে থাকেন না কেন, আপনি যেটুকু জানেন সেটুকু আপনি আরেকজনের কাছে পৌঁছা দেবেন। এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে হকের উপদেশ দেয়, হকের দাওয়াত দেয়, এবং যে ধৈর্যের উপদেশ দেয়। এই হকের উপর থাকতে গেলে ধৈর্য প্রয়োজন, এই ধৈর্যের উপদেশ দিতে হবে। তাহলে আমরা দেখতে পারতেছি যে সঠিকভাবে আমরা যদি ক্ষতিগ্রস্তের মধ্যে না থাকতে চাই তাহলে আমাদের 4টা কাজ করতে হয়। 1, আমাদেরকে ঈমান আনতে হবে। 2, ঈমান আনার পরে ঈমানের চাহিদা অনুযায়ী ঈমানকে বাস্তবায়ন করার উদ্দেশ্যে আমাদের আমল করতে হবে। সেই আমলটা আমলে সলেহ, মানে সুন্নাহ সম্পন্ন আমল, সুন্নাহ তরিকার আমল। এরপর আমাদেরকে সেই আমলের, সেই সত্য পথের দাওয়াত অন্যদের দিতে হবে, এবং সেই দাওয়াত দিতে গিয়ে অনেক কষ্ট স্বীকার করতে হবে। সবাই সহজভাবে সেই দাওয়াত নেবে না। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরের আগ পর্যন্ত সবার কাছেই আলামিন ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার কাছে ভালো ছিলেন, আমানতদার ছিলেন। কিন্তু 40 বছর বয়সে যখন ওনাকে নবুয়াত প্রদান করা হয়, যেই সকল লোক, যেই সকল কাফেরেরা তাকে আমানতদার বলতো, যাকে বিশ্বাসী বলতো, যাকে আলামিন ডাকা হতো, যাকে ভালোবাসা হতো সর্বোচ্চ, সে তখন এই কালেমার দাওয়াত দেওয়ার পরেই সে সবচেয়ে খারাপ হয়ে গেল তাদের কাছে। সে জাদুকর হয়ে গেল, সে পাগল হয়ে গেল, এরকম তাদের কাছে হয়ে গেল। এই জন্য আমি আপনি যখন কোরআন এবং হাদিসের দাওয়াত আমাদের পাশের কাউকে দেব, সঠিক বিষয়টা যখন তুলে ধরব, তখন দেখবেন আমিও এই সমাজে আর ওইভাবে জায়গা পাই না। কারণ সত্য কথা কিয়ামত পর্যন্ত তিতাই থাকবে। এখন যদিও আমাদের মুসলমানদের মধ্যেই দাওয়াত দিতে হয়, তারপরেও আমরা যদি পরিবার থেকে শুরু করি, রাষ্ট্র পর্যায়ে প্রত্যেকটি ক্ষেত্রেই দেখা যায় আমরা যদি সঠিক সুন্নাহ কোরআন হাদিসের বিষয়গুলো, যেগুলো হয়তো এতদিন মানুষের কাছে খোলাসাভাবে আসে নাই, এইগুলো যদি তাদের সামনে বলা হয়, তখন তারা মনে করে নতুন কোনো ধর্ম নিয়ে আসা হয়েছে। তখন তারা মনে করে সমাজে প্রচলিত যে দিন ছিল সেটাই আসলে সুন্নাহ, আর এখন যেটা সঠিক বলা হচ্ছে সেটাই বেদাত। এই জন্য এই সঠিক বিষয় প্রচার করতে গেলে আপনাকে আমাকে ধৈর্য ধারণ করতে হবে। এবার আসেন যে বিষয়ে কথা বলতে চাইছিলাম, আমি মাত্র 3টা হাদিস বলবো। 3টা হাদিস থেকে যদি সময় পাই, আল্লাহ যদি তৌফিক দান করে, 3টা হাদিস থেকে মাত্র 4টা পয়েন্টে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। যারা এখনও মাহফিলের প্যান্ডেলের বাইরে আছেন তারা মাহফিলের মধ্যে প্রবেশ করুন। রাস্তাঘাটে যারা এখনও ঘুরে বেড়াচ্ছেন, আমাদের মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আপনারা অতি দ্রুত মাহফিলে প্রবেশ করুন, প্যান্ডেলের মধ্যে চলে আসুন। কারণ যেখানে আল্লাহর জিকির করা হয়, আল্লাহ এবং তার রাসূলের কথাবার্তা বলা হয়, সেই ঘরে বা সেই জায়গায় যখন সবাই একত্রিত হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে যারা আছে তার নিকটে, সেই সম্মানিত ফেরেশতাদের নিকট আমাদের কথা বর্ণনা করে। এই জন্য আপনারা আর হাঁটাহাঁটি না করে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। আমি প্রথম যে হাদিসটা শোনাতে চাই, সেই হাদিসটা আমরা পাবো সহিহ মুসলিম, হাদিস নাম্বার 106। আন আবি জারিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال
قال ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب عليم। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 প্রকার লোকের সাথে কথা বলবেন না। কয় প্রকার লোকের সাথে? 3 প্রকার লোকের সাথে কথা বলবেন না। তাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না এবং তাদেরকে পবিত্রও করবেন না, এবং তাদের জন্য আছে কঠিন শাস্তি। ক্বালা ফাকারাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো 3 বার বললেন। ক্বালা আবু যারি খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার তো ধ্বংস হবে, সে তো ক্ষতিগ্রস্ত হবে। এরা কারা? এই 3 শ্রেণীর লোক কারা? তখন রাসূল সাল্লাম বললেন, আল মুসবিল, যে লোক পায়ের গোছার নিচে কাপড় ঝুলিয়ে চলে। ওয়াল মান্নান, যে ব্যক্তি দান করে খোটা দেয়, উপকার করে খোটা দেয়। ওয়াল মুনাফিকু সিলআতু বিল হালিফিল কাযিব, যে ব্যক্তি মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে। এই হাদিস থেকে আমি একটা পয়েন্টে কথা বলবো, সেটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, আল মুসবিল, যে লোক পায়ের গোছার নিচে কাপড় ঝুলিয়ে চলে। আমরা এই হাদিস থেকে দেখতে পারতেছি যে যেই সব ছেলেরা, যেই সব পুরুষ মানুষ উপর দিক থেকে যেই কাপড় নিচের দিকে যায়, লুঙ্গি, পাজামা, প্যান্ট, জুব্বা, পাঞ্জাবি যাই ধরেন, উপর দিক থেকে যেই কাপড় নিচের দিকে যায়, সেইটা যদি টাকনুর নিচে কেউ ঝুলিয়ে পড়ে এবং ওই অবস্থায় হাঁটাহাঁটি করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের দিন এই লোকগুলোর দিকে রহমতের দৃষ্টি দেবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের দিকে তাকাবেন না, এবং তাদের জন্য আছে কঠিন শাস্তি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কাআবাইনি মিনাল ইজারি ফাফিন নার, যে কাপড় টাকনুর নিচে ঝুলানো হয় তা জাহান্নামে থাকবে। আমাদের সমাজে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, প্রায় 90% বলা চলে, যে ছেলেদের পোশাক টাকনুর নিচে। এমনকি যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, সালাত আদায় করতে করতে কপালে দাগ পড়ে গেছে, দাড়ি পাকিয়ে গেছে, তারপরেও তাদের পায়জামা এখনও টাকনুর নিচেই ঝোলে। তাদের এই জ্ঞান এখন পর্যন্ত আসে নাই, অথচ এই হাদিসটা 1400 বছর আগের থেকে হাদিসের পাতায় পড়ে আছে। এই হাদিসগুলো বলা হয়, কিন্তু আমরা গুরুত্ব দেই না। আমাদেরকে কি বলা হয়? অনেক পণ্ডিত বলে থাকে যে আসলে আমার মধ্যে তো কোনো অহংকার নাই, যার মধ্যে অহংকার আছে, অহংকার সহকারে যেরকম ঝুলিয়ে পড়বে, তার ক্ষেত্রে বলা হয়েছে। আমার মধ্যে কোনো অহংকার নাই, এই ক্ষেত্রে আমি এরকম ঝুলিয়ে পড়তে পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়্যাকা ওয়া ইসবালার ইজার, টাকনুর নিচে ঝুলিয়ে পড়া থেকে সাবধান। ফা ইন্নাহা মিনাল মাখিলা, কারণ তা অহংকারের পর্যায়ভুক্ত। ওয়া ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মাখিলা, আর আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। তাইলে এই হাদিস থেকে দেখা যাচ্ছে যে যারাই টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে চলে তারা আসলে মূলত অহংকারী। আপনি যে অহংকারী, এটা প্রকাশই পায় আপনার কাপড় টাকনুর নিচে ঝুলানো। তো এই জন্য এই কথা বলার সুযোগ নাই যে আমার মনে তো অহংকার নাই, সেই ক্ষেত্রে সমস্যা নাই। এই জন্য অনুরোধ করব আমি, আমার কথাগুলো যাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে, অবশ্যই যদি আপনার প্যান্টটা টাকনুর উপরে থাকে আলহামদুলিল্লাহ, আর যদি টাকনুর নিচে থাকে, এই রাসূলের কথা বাণী শোনার পর থেকে আপনার জন্য জায়েজ হবে না যে আপনি এর পরেও আপনার কাপড়টি টাকনুর নিচে রাখবেন। আপনি আল্লাহর সামনে আর কোনো ওজর পেশ করতে পারবেন না, কারণ আপনার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার বাণী পৌঁছে দেওয়া হয়েছে। এই জন্য এটা খুব ভয়াবহ পাপ, এটা খুব ভয়াবহ একটা জঘন্য পাপ যে নামাজ কালাম পড়ার পরেও যাদের টাকনুর নিচে প্যান্ট বা পাজামা থাকে তারা জান্নাতে যেতে পারবে না, তারা
তাদের জাহান্নামে যেতে হবে। আমরা বলছিলাম সুনান নাসাই হাদিস নাম্বার 2534 নম্বর হাদিস, সালেমের পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তির প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকাবেন না, অর্থাৎ রহমতের দৃষ্টি দিবেন না। পিতামাতার অবাধ্য সন্তান, পুরুষের বেশধারী নারী এবং দায়ুস। এরপর রাসূলুল্লাহ বলেন সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাহ, 3 ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল আক্কু লিওয়ালিদাইহি ওয়াল মুদমিনু আলাল খামরি ওয়াল মান্নানু বিমা আ'তা। পিতামাতার অবাধ্য সন্তান, নিষিদ্ধদ্রব্য পানকারী ব্যক্তি যদি তাওবা না করে মারা যায়, এবং দানকৃত বস্তুর খোটা দানকারী, মানে উপকার করে খোটা দেওয়া। এই হাদিস থেকে আমি 2টা বিষয় বলতে চাচ্ছি। এক হচ্ছে নিষিদ্ধদ্রব্য, আরেকটা হচ্ছে দায়ুস। আমাদের সমাজে এই 2টার প্রভাব খুব বেশি এখন। রাসূল সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণী করেছেন যে কিয়ামতের আগে নিষিদ্ধদ্রব্যের পরিমাণ বেড়ে যাবে, নর্তকী, ব্যভিচার এগুলো বেড়ে যাবে। যেটা আমরা এখন দেখি সেটা হচ্ছে নেশাদার দ্রব্য। রাসূল সাল্লাল্লাহু বলেন লা মুদমিনুল খামর, মদ পানে অভ্যাসী, নেশাদার দ্রব্য সেবনে অভ্যাসী মাতাল জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমাদের সমাজে এখন আপনার উচ্চশিক্ষা থেকে শুরু করে একেবারে কৃষক পর্যন্ত প্রায় সবাই বললেই চলে, কারণ যেখানে 10 জন থাকে সেখানে 9 জনই যদি আপনার সিগারেট খায়, পানের সাথে জর্দা কুল খায়, এখানে আর কোনো পার্সেন্ট থাকে না। প্রায় সবাই বললেই চলে এই অবস্থা। যে আপনি একজন নেশাদার দ্রব্য পান করেন না, সে যদি এক জায়গায় দাঁড়ান কোনো দোকানে, চায়ের দোকানে, হাটে বাজারে, দেখা যায় আপনি ডান দিকে মুখ করবেন, নিঃশ্বাস নিতে পারতেছেন না, একজন ধোঁয়া দেয়। বাম দিকে মুখ করবে, নিঃশ্বাস নিতে পারেন না, আরেকজন ধোঁয়া দেয়, সিগারেটের ধোঁয়া। মানে আমাদের সমাজে সিগারেট, নেশাদার দ্রব্য এগুলা সয়লাভ হয়ে গেছে। আমাদের সমাজে আরেকটা কথা প্রচলিত থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদের কথা বলছে, এখানে সিগারেটের কথা আসে নাই। আসলে নেশাদার দ্রব্য বলতে কি বোঝায় এটা আমাদের বোঝা লাগবে। 4টা বিষয় আসছে নেশাদার দ্রব্য বোঝাতে আরবিতে। একটা ওয়ার্ডের নাম আছে খমর, মানে মদ। আরেকটা ওয়ার্ডের নাম আছে মুস্কির, মানে যে কোনো নেশাদার বস্তু বোঝায় আরবিতে। আরেকটা হচ্ছে মুফতির, যেটা খেলে দুর্বলতা ও অলসতা সৃষ্টি করে। আরেকটা আপনার আধুনিক যে ওয়ার্ড সেটা হচ্ছে মুখাদ্দিরাত, মানে আধুনিক আরবি শব্দ, মানে মাদকদ্রব্য বিভিন্ন বোঝাতে, ইয়াবা, ট্যাবলেট এগুলো বোঝাতে বোঝায়। তাই জন্য এখন দেখি আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মদের কথাই বলছে নাকি যত প্রকার নেশাদার দ্রব্য আছে সবগুলোকেই বলছে। এই হাদিসটা পাবো সহিহ মুসলিম হাদিস নাম্বার 2003। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাক্যে এই কথাটা বলছেন যে কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু মুস্কিরিন হারাম, যা কিছু নেশা তৈরি করে সেগুলোই হচ্ছে মদ, আর যা নেশা সৃষ্টি করে তাই হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংজ্ঞা মতে প্রত্যেকটি নেশা সৃষ্টি করে এমন যা আছে সেগুলাই মদ। শুধুমাত্র মদ যেটাকে আমরা মনে করি অরিজিনাল যে মদ, এটাই মদ না, মানে যা নেশা সৃষ্টি করে সেগুলাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংজ্ঞা অনুসারে মদ। সেটা আপনি আমাদের সমাজে যেগুলোকে নেশাদার দ্রব্য বলা হয় সেগুলোই মদের অন্তর্ভুক্ত। এই জন্য এটা বলার সুযোগ নাই। আমাদের সমাজে একটা কথা থাকে যে পানের সাথে যে পাতা খাওয়া হয়, গুল খাওয়া হয়, এগুলো হচ্ছে মাকরুহ। সিগারেট এগুলো মাকরুহ। মাকরুহ মানে কি? মাকরুহ শুনতে মনে হয় যে সেই জায়েজ জিনিস। একজন মাকরুহ শুনলে মনে করে সেই সোয়াবের জিনিস, কিন্তু মাকরুহ মানে কি? মাকরুহ মানে অপছন্দনীয়। কার কাছে অপছন্দনীয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের কাছে। আপনি এমন একটা জিনিস খান, আপনার ভাষায় বলছি, আপনি এটাকে মাকরুহ মনে করেন, অপছন্দনীয়, এমন একটা বিষয় পান করেন যেটা আল্লাহ এবং তার রাসূলের কাছে অপছন্দনীয়, এটা কোনো ভালো জিনিস হলো? যদিও আসলে এটা মাকরুহ না, এটা হারাম, এবং প্রত্যেকটা নেশাদার দ্রব্যই হচ্ছে মদ। যারা নেশাদার দ্রব্য পান করে তাদের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে খুব কঠিন কঠিন কথা আসছে। সেটা হচ্ছে
এই হাদিসটা পাবো সহিহুল জামে হাদিস নাম্বার 3345। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুদমিনুল খামরি কা আবিদি ওয়াসান, নেশাদার দ্রব্য পানকারী যারা বিড়ি, সিগারেট, জর্দা, গোল এইগুলো খায়, এরা পান করে, তারা হচ্ছে কিয়ামতের মাঠে আল্লাহর নিকট দাঁড়াবে মূর্তি পূজকের সমতুল্য হয়ে। মানে মূর্তি পূজা করছে একজন, সে আল্লাহর সামনে যেভাবে দাঁড়াবে, একজন সিগারেট খোর, একজন গুল খোর, একজন পাতা খায় পানির সাথে, এই নেশাদার দ্রব্য যারা খায়, ইয়াবা, ট্যাবলেট যাই বলেন, আমাদের সমাজে নেশাদার দ্রব্য যেগুলোকে বলা হয়, তারা বিচারের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবে মুশরিক হিসাবে, মূর্তি পূজক হিসেবে। এটা আমি বলি নাই, আপনার এবং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নেশাদার দ্রব্য পানকারী যারা, তারা মূর্তি পূজার পাপের ভার নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশ ওয়া আকবারুল কাবাইর মান শারিবাহা ওয়া ক্বা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি। মদ হলো, নেশাদার দ্রব্য হলো যাবতীয় অশ্লীলতার প্রধান, এটা সবচেয়ে বড় মহাপাপ। যে ব্যক্তি এই নেশাদার দ্রব্য অর্থাৎ গুল, তামাক, সিগারেট, পাতা এইগুলো যে পান করবে, সে যেন তার নিজের মায়ের সাথে, নিজের খালার সাথে, নিজের ফুপুর সাথে ব্যভিচার করল। আমাদের সমাজে দেখেন কয়জন লোক সিগারেট ছাড়া আছে, নেশাদার দ্রব্য ছাড়া আছে? বেশিরভাগ মানুষই। কথাটা আমরা কান দিয়ে শুনলাম, একটু ঘৃণা করলো না আমাদের মনের মধ্যে? এই কথাগুলো শুনতে ঘৃণা করা উচিত ছিল। শুধু ব্যভিচারই না, নিজের মায়ের সাথে ব্যভিচার, নিজের খালার সাথে ব্যভিচার, নিজের ফুপুর সাথে ব্যভিচার করা হয় যারা নেশাদার দ্রব্য পান করে। এই হাদিসটা পাবেন সহিহুল জামে 3345, হাদিস সম্ভার নামে একটা হাদিস গ্রন্থ আছে, সেই গ্রন্থে পাবেন 1668 নাম্বার হাদিস। এখনো আমার এই আওয়াজটা যাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে, যারা আসলে এই হাদিস শোনার পরেও আপনি যদি এই জঘন্যতম পাপের কাজ, এই সিগারেট, এই নেশাদার দ্রব্য পান করা থেকে বিরত না হন, তাহলে আপনি প্রতিদিন মনে রাখবেন, আপনি যাকে মা ডাকেন তার সাথে জিনা করতেছেন, আপনি যাকে খালা ডাকেন তার সাথে ব্যভিচার করতেছেন, আপনি যাকে ফুফু ডাকেন, মানে রক্তের সম্পর্ক, যাদের সাথে সারা জীবনের জন্য বিবাহ হারাম, তাদের সাথে আপনি জেনা করলে, ব্যভিচার করলে যে পাপ হতো, সেই পাপ আপনার প্রতিদিন হচ্ছে। অথচ আপনি খুব মজা করে খান। একজন ডাক্তার রোগী রাখি বলে একটু বাড়ি থেকে আসি সিগারেট খেয়ে ঢোকে। একজন ব্যবসায়ী, সে তার রুমে ঢুকলে দেখা যায় যে সিগারেট খায়। এমনকি সবচাইতে জঘন্যতম ব্যাপার হচ্ছে একজন নামাজি 5 ওয়াক্ত নামাজ কালাম পরে তার দাড়ি পেকে গেছে, কখন যেন মারা যায় এমন অবস্থা, সে এত সুন্দর করে সিগারেট টান দেয় আর ধোয়া বের করে মানুষের সামনে। মানে এই পাপটা তার কাছে পাপই না। যারা মানুষকে প্রমাণ রেখে পাপ করে, আল্লাহ তাদের তওবা কবুল করে না। আর আমরা আজকে আমাদের পাপ করতে খুব মজা লাগে, আল্লাহকে আমরা মোটেও ভয় পাই না। আমরা বেশিরভাগ মানুষ আজকে দুনিয়া নিয়ে পড়ে থাকি। এই জন্য এই হাদিসটা যাদের কাছে পৌঁছাচ্ছে, একটু হলেও ঘৃণা করা উচিত। যদি মনের মধ্যে একটু ঈমান থাকে, একটু ঘৃণাবোধ থাকে, নিজের মা, নিজের ফুপু, নিজের খালার প্রতি যদি সম্মান থাকে, আমাদের এই নেশাদার দ্রব্য থেকে ফিরে আসা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানাচ্ছেন যে যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে এবং এই অবস্থায় তওবা না করে মারা যাবে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে একটা জুস পান করাবেন। আরবি শব্দ জুস হিসাবেই আসছে আর কি। এটা হচ্ছে আপনার অপমান সূচক কথা, আর কি অপমান করার জন্য। জাহান্নামে তো আর সুন্দর খাদ্য দেওয়ার কথা না, এটা অপমান হিসেবে বলা হচ্ছে যে জুস খাওয়ানো হবে। রাসূল সাল্লাল্লাহু বলেন, এই হাদিসটা পাবো তিরমিজি হাদিস নাম্বার 1862, যে যারা নেশাদার দ্রব্য পান করে তাদের 40 দিনের সালাত কবুল করা হয় না। তারপর যদি তারা তাওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবা কবুল করবেন। এরপর যদি তারা আবার নেশাদার দ্রব্য পান করে, তাহলে আবারও তাদের 40 দিনের সালাত কবুল করা হবে না। এরপর যদি তারা আবার তাওবা করে, তাদের তাওবা কবুল করা হবে। এভাবে চতুর্থবার যখন তারা আবার নেশাদার দ্রব্য পান করবে, এরপর তাদের তাওবা কবুল করা হবে না। এই অবস্থায় তারা মারা গেলে আল্লাহ তাদেরকে জাহান্নামীদের শরীর থেকে পুড়ে পুড়ে যে পুঁজ তৈরি হয়, জাহান্নামীরা আগুনে পুড়ে যে পুঁজগুলো হবে, সেই পুঁজগুলো একটা ড্রেন দিয়ে এসে এখানে জমা হবে, পুঁজের ঝর্ণা। এখান থেকে পুঁজগুলো নিয়ে এসে যারা নেশাদ্রব্য পান করে তাদেরকে খাওয়ানো হবে। এই ঝর্ণার নাম হচ্ছে নাহারুল খাবাল। তো এই জন্য আমরা জানতে পারতেছি
সংক্ষিপ্ত কথা যেটা, সেটা হচ্ছে যারা নেশাদার দ্রব্য পান করে, নেশাদার দ্রব্য বলতে আমাদের সমাজে যেটাকে বোঝানো হয়, প্রত্যেকটি নেশাদার দ্রব্যই আসলে মদ। এটা রাসূল ইসলামের সংজ্ঞা, যে যত রকমের নেশাদার দ্রব্য আছে সবগুলোই মদ। যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে সে জান্নাতে যাবে না, মুসলিম হওয়া সত্ত্বেও সে জান্নাতে যেতে পারবে না। 2 নম্বর, মূর্তি পূজার মতো তার আমলনামায় পাপ লেখা হবে। একজন মূর্তি পূজক যেমন পাপ করে, মুশরিক, একজন নেশাদার দ্রব্য যে পান করে তারও সেই পাপ হবে এবং আল্লাহর সামনে সে মূর্তি পূজা করার মতো পাপী হয়ে উঠবে। 3 নম্বর যে পয়েন্টটা আমরা পাইলাম, যারা নেশাদার দ্রব্য পান করবে তারা যেন নিজের মায়ের সাথে, নিজের খালার সাথে, নিজের ফুফুর সাথে ব্যভিচার করলে যে পাপ হয় সেই পরিমাণ পাপ তাদের আমলনামায় যুক্ত হবে। তারপরে আমরা জানতে পারলাম যারা নেশাদার দ্রব্য পান করবে তাদেরকে জাহান্নামীদের গলা পচা যে পুঁজ থাকবে সেই পুঁজগুলো তাদের আপ্যায়ন করা হবে। যখন তাদের খিদা লাগবে তখন এই পুঁজগুলো তাদের খেতে দেওয়া হবে। এরপরে আসেন, তারপরে 3 নম্বর পয়েন্ট, আমরা যে হাদিসটা বলছিলাম সেই হাদিসে আরেকটা পয়েন্ট ছিল দায়ুস। আমাদের সমাজে এখন প্রায় 99% ছেলে মানুষরা দায়ুস হয় বেশিরভাগ ছেলে মানুষই, যে পরিবারের অভিভাবক, যে হচ্ছে দায়িত্বশীল। রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে দায়ুস জান্নাতে যাবে না। 2 নম্বর, দায়ুসের জন্য জান্নাত হারাম। 3 নম্বর, দায়ুসের দিকে আল্লাহ তাআলা বিচারের দিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এই দায়ুস কে? দায়ুস হলো সেই ব্যক্তি যে তার স্ত্রী, কন্যা, পরিবারের নারীদের অশ্লীলতা, ব্যভিচার ও অনৈতিক কাজ দেখার পরেও চুপ করে থাকে, প্রতিবাদ করে না, শাসন করে না। আমাদের সমাজে আজকাল দেখা যায় এই দায়ুসের পরিমাণ সবচেয়ে বেশি, কারণ বাজার ঘাটে যেই সব মহিলারা ঘোরাফেরা করে, বলা চলে পর্দাহীনভাবে, এইগুলোর তো কোনো না কোনো অভিভাবক আছে, স্বামী থাক, বাবা থাক অথবা ভাই। এরা যারা পুরুষরা নামাজ কালাম পড়ে এবং জুমার খুতবাও শোনে, এই কথাগুলো তারা শোনে, কিন্তু সমস্যা হচ্ছে তারা এতটাই কাপুরুষ হয়ে গেছে আজকের সমাজে যে তারা নিজের অধীনস্থদের, নিজের পরিবারের শাসন করার ক্ষমতাটুকু হারিয়ে ফেলছে, শাসন করতে পারে না। এমনকি সে তো নিজেও জানে না যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। চার দোকানে কিন্তু বড় বড় মাহফিল বসে, চার দোকানগুলোতে দেখবেন বড় বড় মূর্তি থাকে, বড় বড় পণ্ডিত থাকে, বড় বড় রাজনৈতিক ব্যক্তিবর্গও থাকে। এই চার দোকানগুলোতে পাওয়া যায়। ওখানে দেখবেন টেলিভিশন ছেড়ে দেওয়া আছে, নর্তকী এক সাইডে নাচে, আর এইসব বড় বড় আল্লামারা মনে করেন বসে বসে বিভিন্ন আলাপ আলোচনা করে এবং ওখানে সব কিছু বিচার ফাইসলা করা হয় যে কোন নেতা কীরকম, কে কি ভুল করলো, কোন হুজুর কোন ভুল করছে, কার বউ বের হয়ে গেছে, কার মেয়ের সাথে কি হয়েছে, এইগুলা চার দোকানগুলোতেই বেশি শোনা যায়। এই জন্য আমাদের এই মজলিসগুলো ত্যাগ করা উচিত যেখানে আজে বাজে কথা হয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রহমানের বান্দারা যখন কোনো মজলিসের পাশ দিয়ে যায়, যদি সেই মজলিসে খারাপ কথাবার্তা হয়, বেহুদা কথাবার্তা, তখন তারা সেই মজলিসে আর বসে না, সরে পড়ে। এটা হচ্ছে রহমানের বান্দার গুণ। এই জন্য ছেলেদের সঠিক জ্ঞান অর্জন করতে হবে। আমাদের সমাজে দেখা যাচ্ছে এখন যারা বিদেশ থাকে, যেসব পরিবারের অভিভাবকরা, তাদের ছেলেরা প্রায় হাঁটুর উপরে পরা প্যান্ট, মানে হাফ প্যান্ট পরে তারা হুন্ডা চালায়, বাজারের মধ্যে ঘোরে, অহরহ দেখা যায়। এই ছেলের বাপটা দায়ুস, সে কিন্তু দেখা যায় সৌদি আরবে বসে বসে নামাজও পড়ে, আবার হজও করে এবং আশা করে আমি যেই জায়গায় আছি জান্নাতের টিকিটটা কিনেই একবার বাড়ি ফেরবো, অথচ তার বিষয়টা আল্লাহর খাতায় লেখা আছে সে দায়ুস, মানে সে জান্নাতেই যেতে পারতেছে না, তার জন্য জান্নাতই হারাম। আর সে ওখানে উমরা বা হজ করে খুব টিপ টিপ ঢেকে করে ওঠে। এরপরে দেখা যায় আমাদের সমাজে মেয়েরা, স্ত্রীরা, তারা কিভাবে বের হয়েছে রাস্তা, এইগুলা যারা অভিভাবক তারা খেয়াল করে না, শুধু ফেসবুকে দেখে বেড়ায় অন্য মেয়ে কীরকম আছে এবং কমেন্ট করে যে এত খারাপ এত খারাপ, কিন্তু নিজের ঘরের দিকে কোনোদিনও কেউ তাকিয়ে দেখে না। বলে যে মনে করে যে অন্তত পক্ষে আমার পরিবারটা ভালো আছে, সবাই এটাই মনে করে। কিন্তু আপনি দেখেন খোঁজ নিয়ে যে আপনার স্ত্রীকে দেখেন যখন বাইরে বের হয়, অথবা আপনার কোনো আত্মীয় স্বজনের দিকে
আপনার বোনের দিকে, মায়ের দিকে, তখন দেখেন যে আপনি তাদের মধ্যে অশ্লীলতা দেখতে পারবেন। আমাদের যে 4 নম্বর বিষয়টা ছিল সেটা হচ্ছে একজন মহিলা মানুষ কাপড় পরার পরেও উলঙ্গ থাকে। এই বিষয়ে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামের অধিবাসীদের 2 শ্রেণী আমি এখনো দেখি নাই। ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাত মাইলাতুন রাউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়ালা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লিইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। এই হাদিসটা পাবো আমরা সহিহ মুসলিমের 2128 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 2 শ্রেণীর মানুষ আমি যখন জাহান্নামে তাকালাম, 2 শ্রেণীর মানুষকে দেখতে পারলাম যেটা আমার সমাজে নাই, আমি এখনো তাদের পাই নাই। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে সেই সব নারী যারা কাপড় পরে থাকার পরেও আল্লাহর খাতায় উঠবে তারা উলঙ্গ, তারা কাপড় পরিহিত নাই। তারা কি করে? তারা অন্যদেরকে বিপদে নিয়ে যাবে, নিজেরাও বিপদে যাবে। তাদের মাথা হবে, তাদের চুলগুলো থাকবে উটের কুঁজের মতো। তারা জান্নাতে প্রবেশ করবে না, তারা জান্নাতে প্রবেশ তো করতে পারবেই না, তারা জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। জান্নাতের একটা গন্ধ হয়, আমরা যে আতর নেই না, আতর, দামি আতর দেখবেন যখন একজন নিয়ে হেঁটে চলে যায়, অনেক দূর থেকে বোঝা যায় যে একজন এই পাশ দিয়ে হেঁটে গেছে, অথবা আসার আগেই সুগন্ধ পাওয়া যায়। দেখা যায় কিছুক্ষণ পরে এক লোক আসলো, তার থেকে পাওয়া যায়। তো এই যে প্রত্যেকটি ভালো জিনিসের একটা গন্ধ থাকে, সুগন্ধ থাকে। জান্নাতের সুগন্ধ 100 বছরের দূরত্ব, 70 বছরের দূরত্ব, বিভিন্ন রকম হাদিসে আসছে, এত দূর থেকে পাওয়া যায়। এই সব মহিলারা যারা কাপড় পরার পরেও আল্লাহর খাতায় থাকবে উলঙ্গ, তারা জান্নাতে তো যাবেই না, জান্নাত থেকে এত দূরে থাকবে যেখানে তারা জান্নাতের সুগন্ধ পর্যন্তও পাবে না। তো এই জন্য আমাদের একটু সতর্ক হওয়া দরকার যে যেসব অভিভাবকরা আছি এবং আমাদের মহিলা প্যান্ডেলে যারা মা বোনরা আছেন, আমরা যেন এরকম না মনে করি যে আমি তো আসলে ভালোভাবে পর্দা করি, এইটুকুই দায়িত্ব শেষ না। আমরা প্রথমে শুরু করছিলাম সূরা আসর দিয়ে যে শুধুমাত্র আমার আমল করলেই হবে না, আর একজনকে দাওয়াত দিতে হবে। আপনি যদি সঠিকভাবে পর্দা করেন, আপনি যদি ভালোভাবে মেনে চলেন, আলহামদুলিল্লাহ। কিন্তু দেখতে হবে আপনার বোন করে কিনা, আপনার মা ভালোভাবে করছে কিনা, আপনার পাশের প্রতিবেশী করে কিনা, আপনার খালাতো বোন, ফুফাতো বোন, অন্য যারা আত্মীয় স্বজন আছে যাদের সাথে আমরা মেলামেশা করি, তারা আসলে ঠিকমতো পর্দা করে কিনা, এবং তাদেরকে বোঝাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গর্ব অহংকারের বশীভূত হয়ে যে লোক তার পরনের কাপড় গোড়ালে নিচ পর্যন্ত ঝুলিয়ে পড়ে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দিকে দৃষ্টিপাত করবেন না। তখন উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহিলারা তাহলে তাদের কাপড়ের প্রান্ত কত দূর ঝুলাবে? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি তার পরনের কাপড় উপর থেকে যেটা ঝুলে আসে সেটা যদি টাকনুর নিচে নামায়, তাহলে সেইটুকু জাহান্নামে যাবে। তখন উম্মে সালামা, এক মহিলা সাহাবী, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, তাহলে এই বিধান কাদের জন্য? এটা তো পুরুষ মানুষের জন্য, তাহলে মহিলারা যারা, তারা তাদের পোশাক টাকনু থেকে কত নিচে নামাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা তাদের গোড়ালি থেকে 1 বিঘত মানে হাফ হাত কাপড় ঝুলিয়ে দেবে। তারপরে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাহলে তো মেয়েরা হাঁটতে গেলে তাদের পা বের হয়ে যাবে। বোঝেন জান্নাতি মহিলার কথাবার্তা। জান্নাতে যাবে এমন মহিলা এরকম ভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে পায়ের গিঁট থেকে আধা হাত নিচে কাপড় থাকতে হবে, তার মানে আপনার বোরকাটা পায়ের গিঁট থেকে আধা হাত। তখন উম্মে সালামা বলে, তাহলে হাঁটতে গেলে পা বের হয়ে যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে পায়ের গিঁট থেকে 1 হাত, তার বেশি না। তাহলে 1 হাত যদি নামায় দেন, তাহলে আপনি দেখেন আপনার কাপড়ের নিচ প্রান্ত কত দূর যায়। আধা হাতে যদি নামান আপনার বোরকা, তাহলে কত দূর যায়? বাস্তবিক পক্ষে দেখা যায় যে যদি সঠিকভাবে যেভাবে হাদিসে আসছে সেভাবে যদি আমাদের মহিলারা বোরকা বা পায়জামা কাপড় পরে বা মেক্সি পরে, তাহলে মাটিতে লাগতে হবে। এবং এই বিষয়ে আরেকটা হাদিস আছে যে যখন মহিলারা রাস্তায় বের হবে তার প্রয়োজনের খাতিরে, তখন যদি বোরকা মাটির সাথে ছেঁচড়ে যায়, লেগে যায়, তাহলে যখন নামাজের ওয়াক্ত হয়ে গেল, তখন সেই বোরকা কিভাবে নামাজ পড়বে? তারপরেও কোনো সুযোগ নাই বোরকা সামনে রাখা, বোরকা মাটির সাথেই যেতে হবে। তার জন্য একটা হাদিস আসছে, এই হাদিসটা বাবা সুনান তিরমিজি, হাদিস নাম্বার 143। উম্মু ওয়ালাদ বলেন, আমি উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহুকে বললাম, আমি আমার কাপড়ের আঁচল নিচের দিকে লম্বা করে দেই এবং
ময়লা আবর্জনার স্থান থেকে হেঁটে যায়, ময়লা আবর্জনা আমার কাপড়ে লেগে যায়, তাহলে এই ক্ষেত্রে বিধান কি? আমার কাপড় তো অপবিত্র হয়ে গেল, আমি কিভাবে সালাত আদায় করব? তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সাহাবী বলতেছেন যে পরবর্তী যে পবিত্র জায়গার মাটি এইটা ওই কাপড়কে পাক করে দেবে, পবিত্র করে দেবে। দেখেন শরীয়তে প্রত্যেকটি বিষয় যেখানে কঠিনত্ব করা আছে তারপরেই সহজ করা হয়েছে। তো এই জন্য যেখানে আপনার কাপড় যদি মাটিতে লাগে তাহলে পাক করার ব্যবস্থা হচ্ছে পরবর্তী মাটি। তার মানে আপনি যতই হাঁটেন এক মাটিতে লাগলে পরে যদি ময়লা লাগে বা আবর্জনা লাগে, অপবিত্র হয়, অন্য মাটি পরেই যে আপনি পদক্ষেপ দিচ্ছেন সেই মাটি লাগার পরেই আপনার কাপড় পোশাক পবিত্র হয়ে যাচ্ছে, তাহলে আপনার আর সমস্যা নাই। কিন্তু তারপরেও আপনার কাপড় উপরে থাকা যাচ্ছে না। আমাদের সমাজে দেখা যায় একটু যদি ময়লা পাওয়া যায়, আমরা রাস্তাঘাটে যেগুলো দেখি যে একটু যদি হালকা ময়লা পাওয়া যায়, আমাদের সমাজের মা বোনেরা কি করে, যাও বা বোরকা এমনিতেই টাকনুর পর্যন্ত ছিল, তারপর আবার হাত দিয়ে বোরকা আরো সন্নি করে। এটা পর্দার খেলা, এটা ভালো মেয়ের আচরণ না, এটা পবিত্র মেয়ের আচরণ না। এই জন্য এই হাদিসগুলা যাদের কান পর্যন্ত পৌঁছালো, এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যারা হয়তো অসুস্থতার কারণে অথবা যে কোনো প্রয়োজনের কারণে আমাদের মাহফিলে উপস্থিত হতে পারেন নাই, বাড়ি থেকেই শুনছেন, তারা একটু গুরুত্ব সহকারে শোনেন এবং আমাদের মহিলা প্যানেলে যারা আছেন আজকের থেকে এটা খুব চেষ্টা করবেন। আমি তো দেখি আসলে মেয়েরা যারা বাইরে যায় মোজা না পরলে তাদের সঠিক পর্দা হয় না, যদি পা মোজা না পরে। কারণ যেহেতু এখানে উম্মা সালামা বলেন যে আমি যদি পায়ের গিট থেকে আধা হাত নিচে নামা দেই আমার কাপড়, আঁচল, মেক্সি, বোরকা, তাহলে তো হাঁটতে গেলে পাও বের হয়ে যায়। আসলেই তো পাও বের হয়ে যায়। এই জন্য মোজা পরা উচিত, পায়ে মোজা পরে বের হওয়া উচিত। আমাদের সমাজে দেখা যায় যারা আমাদের মা বোনেরা অনেকেই আছেন যারা পর্দা করে বের হয়, পর্দা সম্পর্কে জ্ঞান নেই, পর্দা সম্পর্কে আমাদের কোনো বিষয়ে আমরা যখন আমল করি জ্ঞানহীনভাবে আমল করি। আমরা যখন হোন্ডা চালানো শিখি, হোন্ডা যখন চালাতে যাই তখন কিন্তু শিখে নেই, যখন গাড়ি ড্রাইভ করি তখন শিখে নেই। যে কোনো বিষয়ে চাকরির ক্ষেত্রেও কিন্তু ট্রেনিং দেওয়া হয়, শেখানো হয়, কিন্তু শুধুমাত্র ধর্মের ক্ষেত্রেই আমরা শেখা ছাড়া শুরু করি। নামাজ আগে পড়ি নাই, নামাজ এখন পড়বো, শেখার প্রয়োজনে শুরু করলাম, একজনের দেখা দেখি। পর্দা আগে করি নাই, আজকে থেকে করব, জ্ঞান অর্জন করার প্রয়োজন নাই, শুরু করলাম, এইভাবেই। যার কারণে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই প্রত্যেকটি আমলে আমরা সুন্নাহ বিরোধী আমল, প্রত্যেকটি আমলই কবুল না হওয়ার মতো আমল, প্রত্যেকটি আমলই দেখালে আমল না হওয়ার মতো আমল আমাদের সমাজে দেখা যায়। এই জন্য আমার এই কথাগুলো যাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে অবশ্যই অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনাদের পোশাক, আপনাদের বোরকা অবশ্যই মাটির সাথে লাগতে হবে, এই পরিমাণ বোরকা লম্বা থাকতে হবে। এবং যারা অভিভাবক আছে তারা শুধু ব্যবসা বাণিজ্য নিয়ে পড়ে থাকবেন না, তারা শুধু চাকরি নিয়ে পড়ে থাকবেন না। আপনার স্ত্রী কোথায় যাচ্ছে, আপনার মা কোথায় যাচ্ছে, কিভাবে বের হচ্ছে, আপনার মেয়ে কিভাবে বের হলো, এগুলো দেখা উচিত। কারণ আপনি যদি দায়ুস হন তাহলে আপনার জন্য জান্নাত হারাম। দায়ুসকে যে এইভাবে যে মহিলা বের হয়, তার অভিভাবক, তার পিতা, তার স্বামী, তার সন্তান এটা দেখার পরেও কিছু বলে না, এই পুরুষ হচ্ছে দায়ুস। এই জন্য বলবো যে আপনারা বিষয়টি সঠিকভাবে অনুধাবন করবেন। আরেকটা বিষয় দেখা যায় যে আমাদের মা বোনদের মধ্যে যারা পর্দা করে সে তো মনে করে ঠিক আছে পর্দা করে, কিন্তু দেখা যায় যে স্কার্ফ পরা হয় স্কার্ফটা এতটাই পাতলা যে তার ঘাড় দেখা যায়, গলা দেখা যায়, এটা সে আমলেই নেয় না। অথচ আমরা যে হাদিসটা বললাম যে কাপড় পরে উলঙ্গ, কাপড় পরে উলঙ্গ বলতে এটাই বোঝায় যে আপনি এমন একটা কাপড় পরছেন যে কাপড়ের মধ্যে আপনার শরীর দেখা যায়। কাপড় পরে উলঙ্গ বলতে এটাই বোঝায় যে আপনি এমন একটা কাপড় পরছেন যে কাপড়টা এতটাই আটখাটো আপনার শরীরে কোথাও উঁচু কোথাও নিচু সেটা বোঝা যায়। কাপড় পরে উলঙ্গ বলতে এটাই বোঝায় যে আপনি এমন ছোট ব্লাউজ, এমন ছোট হাতার জামা পরে আপনার নন-মাহরামদের সামনে আসছেন, যাদের সাথে বিবাহ জায়েজ তাদের সামনে আসছেন, যে আপনার হাত বের হয়ে আছে, আপনার গলা বের হয়ে আছে, আপনার পা টাকনু পর্যন্ত বের হয়ে আছে। এটা হচ্ছে কাপড় পরে থাকার পরেও উলঙ্গ। এই জন্য আমরা এই বিষয়টা খেয়াল করব যাতে আমরা কষ্ট করে, যেসব মহিলারা পর্দা করে কিন্তু কষ্ট করার পরেও আল্লাহর খাতায় তাদের পর্দাশীল হিসেবে লেখা হয় না, বরঞ্চ লেখা হয় হচ্ছে উলঙ্গ হিসেবে, যেটা জাহান্নামে যাওয়ার কারণ এবং জান্নাত থেকে বঞ্চিত হওয়ার একটা বিশাল কারণ। এই জন্য এই যে চারটা বিষয় বললাম আমরা, যে যেই সব ছেলে মানুষের টাকনুর নিচে প্যান্ট থাকে, পায়জামা থাকে, লুঙ্গি থাকে, তারা জান্নাতে যেতে পারবে না। যদিও সে মুসলিম, যদিও সে নামাজ কালাম পড়ে, যদিও সে জাকাত আদায় করে, যদিও সে হজ করে, সে
জান্নাতে যেতে পারবে না। তবে হ্যাঁ, আমাদের বিশ্বাস কি, আমরা বিশ্বাস করি একজনের যদি ঈমান থাকে, কারণ গুনাহ করলেই একজন বেঈমান হয়ে যায় না, এগুলা বড় বড় গুনাহ, কিন্তু যদি ঈমান থাকে একদিন কোনো একদিন জাহান্নাম থেকে সে আসতে পারবে। তা আমরা যারা এখানে বসে আছি, আমরা কি চাই যে কোটি কোটি বছর আগে জাহান্নাম খেটে তারপর জান্নাতে যাব, নাকি আমরা চাই তো এক চান্সেই যাব? এই জন্য আমরা যেন ওই আশা না করি যে একদিন তো জান্নাতে যাবই। একদিন বলতে কতদিন? আপনি একটা মিনিটের জন্য আগুনের মধ্যে হাত দিয়ে রাখেন, ওই চুলার মধ্যে হাত দিয়ে রাখেন যেখানে ইট তৈরি করা হয়, ওই কামারের ওই ঘরে ওই চুলার মধ্যে হাত দিয়ে রাখেন যেখানে দাও বটি তৈরি করা হয়, 1 মিনিট হাত দিয়ে রাখেন, কেমন লাগে? তো এই জন্য এই দুঃসাহস জন্য আমরা না দেখাই যে একদিন তো জান্নাতে যাবই। এটা হচ্ছে জাহান্নামের সাথে দুঃসাহসী করা, আল্লাহর সাথে দুঃসাহসী করা, যে আল্লাহর যে ভয়াবহ শাস্তি এটাকে বুড়ো আঙ্গুল দেখানো যে একদিন তো যাবো, আল্লাহ তো আমাকে জান্নাতে দিতে বাধ্যই না। আপনার আমল আছে কিনা, আপনার ঈমান ঠিক আছে না, এটা দেখা লাগবে। 2 নম্বর যে বিষয়টা আমরা দেখছি সেটা হচ্ছে নিয়মিত যারা নেশাদার দ্রব্য পান করে। আর আমি হাদিস থেকে বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে প্রতিটি নেশাদার দ্রব্যই হচ্ছে মদ। তার মানে আপনি পানের সাথে জর্দা খান, পানের সাথে গুল খান, আপনি সিগারেট খান, ইয়াবা খান, যত রকমের কিছু আমাদের সমাজে নেশাদার দ্রব্য হিসেবে পরিচিত, প্রত্যেকটি জিনিসই রাসূলের ভাষায় মদ। আর যে মদ খায় তার নামাজ কবুল করে না 40 দিন। যে মদ খায় সে খাবে জাহান্নামে, যারা থাকবে তাদের পুঁজ। যে মদ খায় সে তার নিজের আপন মা, ফুপু এবং খালার সাথে ব্যবসা করা পাপ করে। যে মদ খায় সে যেন মুশরিক, সে যেন মূর্তি পূজা করছে, এইরকম পাপের অংশীদার হয়। তারপরে আমরা বলছি যে দায়ুস, যে কিনা তার পরিবারের ব্যয়াপনার সুযোগ দেয়, তার মেয়ে তার ছেলে কানের মধ্যে হেডফোন দিয়ে গান শোনে, সে কিছুই বলে না। তার মেয়ে ছেলে হাফ প্যান্ট পরে বেরো যাচ্ছে রাস্তায়, কিছুই বলে না। তার মেয়ে পায়জামা যে পড়ছে টাকনোর উপরে ওইভাবে হেঁটে যাচ্ছে, কিছুই বলে না। তার মেয়ে চুল বের করে আছে, সে কিছুই বলে না। তার স্বামী স্ত্রী এইভাবে বের হয়ে যায়, কিছু বের হলো দায়ুস। দায়ুস জান্নাতে যেতে পারবে না। তারপর লাস্ট যেটা আমরা বললাম, ওই মহিলারা জান্নাতে যেতে পারবে না, জান্নাতের গন্ধও পাবে না, যারা কাপড় পরার পরেও উলঙ্গ বলা হবে তাদের। তারা কারা? যারা বললাম যে তাদের 17 টাকা হয় না, তারা টাইট পোশাক পরে, তারা পাতলা পোশাক পরে। এবং অনেকেই তো আছে এরকম যে শুধুমাত্র ওড়নাটা ভালো করে পরে মনে করছে পর্দা হয়েছে। না, পর্দা বলতে বোঝায় আপনি যে পোশাক পরছেন সেই পোশাকের উপরে যেই পোশাকটা পরা হয় ওটা ঢাকার জন্য, এটাকে পর্দা বলে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। আমরা যারা এখানে আসছি আল্লাহ সবাইকে কবুল করে নিক। যে কথাগুলো বললাম সেই কথাগুলো যেন সবাই আমলে নেয়, আল্লাহ সেই তৌফিক দান করো। আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সেবা দান করো। যারা আসার ইচ্ছা ছিল কিন্তু কোনো সমস্যার কারণে আসতে পারে নাই, আল্লাহ তাদেরকে সহজ করে দিন, তাদের ঈমান শক্তি বৃদ্ধি করে দিন। আপনারা এখন নামাজে যাবেন, নামাজ পড়ে আমাদের যে শায়েখরা আছে তারা আলোচনা করবেন ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।